যদি আমি নির্বাচিত হতে পারি, আমি কখনো কোনোভাবেই সরকারি কোনো বেনিফিট নিব না। অনেকেই অনেক কথা বলবেন, অনেক কথা শুনবেন, কিন্তু ব্যক্তিগত পরিবর্তন যদি শুরু করতে আমরা না পারি, তাহলে রাষ্ট্রের পরিবর্তন, সমাজের পরিবর্তন, এলাকার পরিবর্তন কোনো কিছুই শেষ পর্যন্ত টিকবে না। যদি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার কৃপায় আমি আগামী নির্বাচনে জয়যুক্ত হতে পারি, ব্যক্তিগত পর্যায়ে আমি আমার কমিটমেন্টের কথা আপনাদেরকে আজকে শোনাতে চাই। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথম কমিটমেন্ট, আমি কখনো কোনোভাবেই সরকারি কোনো বেনিফিট নিব না। যদি আমি নির্বাচিত হতে পারি, সরকার কর্তৃক প্রদত্ত ভাতা কিংবা অ্যালাওয়েন্স কিংবা সুযোগ সুবিধা যাই সরকার আমাকে দিবে, সবটুকুই আমি জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেব। আমি তার এক পয়সাও নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, আত্মীয় স্বজনের কল্যাণে ব্যয় করব না। এটি আমার অনারারিয়াম হোক, এটি আমার অন্য কোনো সুযোগ সুবিধা হোক। দ্বিতীয় কথা হলো, আমি কোনোদিন কোনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার বরকতে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি কোনোদিন ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুযোগ সুবিধা নিব না। কেউ আমাকে বলতে পারবেন না যে আমি ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করেছি। তৃতীয় কথা হলো, আমি কখনো কোনোদিন নিজের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করতে চাইব না, করব না। প্রশাসন জনগণের স্বার্থে ব্যবহৃত হবে, জনপ্রশাসনে রূপান্তরিত হবে। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলে নিজস্ব ব্যক্তিগত সুযোগ সুবিধা, আমার পরিবার কিংবা আমার আত্মীয় স্বজনের সুযোগ সুবিধার জন্য কোনোদিন কোনোভাবে আমি প্রশাসনকে ব্যবহার করব না। আমি আপনাদেরকে কথাও দিচ্ছি, আমি নির্বাচিত হলে আমি কোনো বাড়তি প্রটোকল কোনোদিনই নিব না। পুলিশ প্রটোকল, প্রশাসনিক প্রটোকল, সরকারি কাজ ছাড়া, রাষ্ট্রীয় কাজ ছাড়া আমি তার বাইরে কোনোদিন কোনো প্রটোকল নিতে চাইব না।